সাকিব একজন বিশ্বসেরা অলরাউন্ডার, তো তার অবস্থান বিতর্কের ঊর্ধ্বেই থাকার কথা ছিল। এটা হয়নি কেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে ফ্যাসিবাদী আমলে আমাদের কার কি ভূমিকা থাকার কথা ছিল, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কি ভূমিকা থাকার কথা ছিল, একজন শিক্ষক হিসেবে শিক্ষকের কি ভূমিকা থাকার কথা ছিল, একজন খেলোয়াড়ের কি ভূমিকা থাকার কথা ছিল, সেই ভূমিকাগুলো আসলে ঠিকঠাক পালন করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই আওয়ামী লীগ বিগত দিনে তাদের এই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে দিয়ে নষ্ট করে দিয়েছে। যার কারণে যে সাকিবের মতো একজন খেলোয়াড়, সে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে, বিনা ভোটে এমপি হয়ে গিয়েছে। এখন দেখেন আমাদের দেশের খেলোয়াড়দের কিন্তু আমাদের তরুণ তরুণী বা কিশোর কিশোরীরা কিন্তু প্রচণ্ড রকম কিন্তু তাদেরকে অনুকরণ করে, তাদেরকে ঘিরে এক ধরনের তাদের আবেগ কাজ তৈরি করে। হয় এবং তাদেরকে স্বপ্ন দেখে, কিন্তু অনেকের স্বপ্ন থাকে আমি একজন সাকিব সাকিব হব। হয়ে উঠবো, একজন তামিম হয়ে উঠবো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন সাকিবের যে জায়গাটি আমরা এমনভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, শুধুমাত্র এই ফ্যাসিবাদী সিস্টেমের কারণেই এই প্রশ্নটি এখন চলে মানে এসেছে। কোনো এবং বাবা চায় না তার সন্তান হ্যাঁ, সাকিব এখন হয়ে আর উঠুক। সাকিব হয়ে উঠুক। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা সেই বিগত ফ্যাসিবাদী আমল, সেই পরিবেশটা নিশ্চিত এখানে কি করতে পারি না। খেলোয়াড় সাকিবের কোনো ভূমিকা নেই, কোনো দোষ নেই, কোনো দায় নেই? না, অবশ্যই দায় আছে। ব্যক্তি তার দায় কখনো এড়িয়ে যেতে পারে না। সাকিব তার দায় কখনো এড়িয়ে যেতে পারবে না। আমরা যতই আমরা নষ্ট একটি সমাজ কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারি, কিন্তু সেখানে এই কাঠামোটা নষ্ট করেছে কে? ব্যক্তি নষ্ট করেছে। সাকিব যদি চাইতো যে আমি আমার অবস্থানে ভালো থাকবো বা ঠিক থাকবো, তাহলে অবশ্যই অনেকেই তো আরো, নষ্ট হয়নি। হ্যাঁ, আরো অনেকেই নষ্ট হয়নি, তার তাহলে কিন্তু সে সহকর্মীরা। তার জায়গায় ঠিক অবস্থানে থাকতে পারতো এবং সে আজকে বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে অনুকরণীয় থাকতে পারতো।